ভালো আছেন কাকা? হ্যাঁ মা, ভালো আছি। রুমি কই? এখনো রেডি হয়নি নাকি? হ্যাঁ, হয়ে গেছে, ঘরে আছে। রুমি, যাও মা, তোমরা ঘরে উঠে বসো। না না কাকা, আজকে আর বসবো না, স্কুলে টাইম হয়ে যাচ্ছে। দাও আব্বা, টাকা দাও। টাকা? কালকে তো তোকে বললো মা, আমি এখনো কাছে টাকা পাইনি। আজকে দিনটা যা, কালকে যা করে তোকে টাকা দেবো। আমি স্কুল যাবো না। কেন? তুমি প্রত্যেকদিন বলো কাল দেবো কাল দেবো, সবাই স্কুলে টাকা লেগে আওয়া খায়, আমার কি মন যায় না? ওরকম করিস না মা, তোর বান্ধবীরা সব দাঁড়িয়ে আছে, ওরা কি ভাববে বল। যা ভাবছে বাবুক্কা, ওরা তো রোজ 100 টাকা করলে যায়, আমি কি তোমার কাছে অত টাকা চাই? তুমি 20 টাকা দিয়ে দিতে পারো না? রুমি, টাকাটা নিয়ে যা। কালকে ব্যাংক থেকে বেকার টাকাটা চলে এসছি, আমার মনে ছিল না। তুমি কেন টাকা দিবা? যারা জন্মদিন বিধি বিধি লেসছে তারা তো কিছু দিতে পারে না। কদিন আগে ঈদ গেল, ঈদে একটা ভালো জামা চেয়েছিল, তা তো কিনে দিতে পারেননি। রোজ রোজ সাইকেল স্কুলে যায়, কবে থেকে বলছে একটা সাইকেল কিনে দাও। আমার একটা বাড়িতে জন্মেছে, কবে একটা সাইকেলও জোটে না। আবার নিজেকে বাপ দাবি করে। আমি আরে রে, খুব বড় হয়ে গেছি না? তুমি কেমন লাগে রে? ও তো ঠিকই বলছে। আমি একটা বাপের নিজের মেয়ে কি বা করতে পেরেছি, কিছুই পারিনি। আমার নিজের মনে ঘৃণা হয়, আমার বাচ্চাদের মতো আমারও ইচ্ছে করে মেয়েকে ভালো একটা স্কুলে পড়াবো, যখন চাচাবে তাই নিয়ে এসে দেবো। আমার একটা মেয়ে, তার কোনো অভাবই রাখবো না, কিন্তু শেষ সামর্থ্যটুকু আমার নাই। তোমাকে নাটক করতে হবে না, তোমার এই নাটক দেখতে আমার ভালো লাগছে না। চুপ করবে তুই? তোর আপু সারাদিন এত তো কাজ কার লাগি করে? তোর লাগি তো। আর সমাজ থেকে একটা ছেলে পড়ে যাওয়া পড়ে আছে, কোনোদিন তোর আমাকে শুনেছি? সবসময় তো নিজেরটাই দেখে গেছি, বাপের কষ্টটা কোনোদিন বুঝলি নি। চোপিয়া, টাকাটা তো নিয়ে যা। লাগবে না গাড়ির টাকা। ওর কথা কিছু মনে করো না। আমি এবার কি মনে করবো? তুমি তো জানোই ও অনেক জেদি, কিছু না পালে খ্যাচখ্যাচ করে। থাকো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আসি মা। কিরে, কোথায় গিয়েছিলি? একটু বাজার দিকে ছিলাম ড্যাড। সবসময় ঘুরে বেড়ালেই হবে? ব্যবসায় কি চলছে না চলছে সেটা জানতে হবে না? ওর জন্য তো তুমি আছোই, আমি আবার ওসবের মধ্যে গিয়ে কি করব? আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন বিজনেস ড্যাড। এখন আমি ঘুরবো ফিরবো, এনজয় করবো, এটাই তো সময় ড্যাড। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিরে রাহুল, আজ তো লেট করে আসলি যে?
সাইকেলে পারবা চেন পড়ে যাচ্ছে তো, তার লেগে দেরি হয়ে গেল। রোজ রোজ লেট করলে হবে? সকাল থেকে গরুগুলো এক ডালি চারাও পাইনি। আজকেই বাড়ি যাওয়ার সময় সাইকেলটা ঠিক করিলিস। ঠিক আছে মালিক। গরম গরম গরম, ধরেন ধরেন ধরেন। কোন হাতটা পড়িতেছে তো। অনেক সুন্দর চা বানিয়ে এসছি, খান খান। মালিক কেন? তুই জানিস নি সকালে আমি গ্রিন টি খাই? ভুলে গেছি তাই, ভুলে গেছি। হ্যাঁ আপনি যে জানি না আমার তো সিট খারাপ। দেন কাপড় দেন। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে নিছি। কখন কি ঠিক থেকে না সব সময় মারবি ইচ্ছে কাজ করেন কাজ করেন, নাহলে আমার দেরি হয়ে যাবে। তোর চারা দেয়া হলো? এই হয়ে গেছে মালিক। আপনি এখানে কেন আমি আসতে পারবো না? কি যে বলেন মালিক, সবই তো আপনার। নোংরা ঘর তো, চারিদিকে গোবর টোবর ছড়ি ছিটে আছে। কোনো কিছু দরকার হলে আমাকে ডাকতেন। ওসব বাদ দে, যা বাজার থেকে 2 কেজি কাতলা মাছ নিয়ে আয়। ঠিক আছে মালিক, আপনি যান, আমি চাটা দিয়ে আসছি। তাড়াতাড়ি আয়, বেশি লেট করিস নি। না খেয়ে কি শরীরের কি অবস্থা হয়েছে একবার দেখিছো? আরে মার কোনো দোষ আছে নাকি? ঠিকঠাক খেতে না পারলে শরীরে তো এই অবস্থা হবেই। ভালো আছে মালা? হ্যাঁ ভালো আছি, আপনি? আমিও ভালোই আছি। রাহুল কখন বাড়ি আসে? তা তো আমি বলতে পারছি না ভাই, ও কবে কখন বাড়ি এসে ঠিক থাকে না। রিয়া, তোর পুরাতন জামাগুলো রুমে দিলি? হ্যাঁ আমার সব দিয়ে দিয়েছি। ওর যেটা পছন্দ হবে সেটা নেবে, আর বাদ বাকিগুলো ফেল দেবে।
মালা, একেবারে দেশি হাঁস। তোমাদের বাড়ি বেড়াতে আসবো বলে আজ সকালে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। কি হলো ধরো? এসব নিয়ে আসেন আবার কি দরকার? দরকার আছে ভাবি। কালকে রাতেই মা ফোন করে বলছিল ভাইয়ের নাকি খুব হাত টান, কাজে টাকা পয়সাও নাকি কিছু পাইনি। তার লেগে তো তোমার ভাইকে সাথে গেলে বেড়াতে চলে আসনো। যাও ভাবি যাও, হাঁসটা করে কষি রান্না করো গা, রাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। মা, মামা, ভালো আছো রাহুল? হ্যাঁ ভালো আছি। আপনারা কখন আসলেন? এই কিছুক্ষণ আগে আসনো। শুনো, তোমরা বলে খেতে পাইছো না? কুকু চামড়ার মুখ তো ফসকে বেরিয়ে গেছে। যাও ভাই, তুমি হাত মুখ ধুয়ে আসছো। অনেকদিন পর দেখা হলো, দুই ভাই মিলে দুটি সুখ দুঃখের গল্প করবো। ওগো, মাকে দুটো লেবু কেটে দাও। কি দরকার ছিল তোমার ওরকম কথা বলার? আরে আমি কি ইচ্ছা করে বলেছি নাকি? মুখ ফসকে বেরিয়ে গেলে আমি কি করবো? ভাবি, হেসুটা কোথায় থইছো? রুমি কই? ও খাবে না? ঘুমি কিসে? ঘুমের মেয়েকে আবার ডাকবো? এমনিতে হাঁসের মাংস খুব একটা পছন্দ করে না। ও হাঁসের মাংস খাই না, আমাকে আগে বলবা না? অনেক আলাদা করে 1 কেজি খাসির মাংস নিয়ে আসতু। কি করলে বলো তো ভাবি? মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেল। আপনি খেলেন ভাই, আমি কাল সকালে লাগি মাংস নিয়ে আসবো। মাংসটা কিন্তু সেই রান্না হয়েছে মামি, হেভি লাগছে খেতে। হ্যাঁ, হেব্বি লাগবে না? 500 টাকা লিটার লাস্টায়। হ্যাঁ, একদম কচ্ছি হাঁস। খান মা, খান। মালা, মাকে আরো 2 পিস মাংস দিলে দাও। না না বাপ, আমি আর খাবো না। এমনিতে বাতের ভেতরে রাতে ঘুমাতে পারিনি। আরে খান তো, কিচ্ছু হবে না। ভাইয়ের ব্যবসা এখন কেমন চলছে? খুব ভালো চলছে। কদিন আগে 1,00,000 টাকার পার্ট স্টক করলো। দাম বাড়লে বেচে বুড়ি লেগে 3 ভরি গয়না করে দেবো। বুড়িও বড় হয়ে যাচ্ছে, বিশাল তো দিতে হবে নাকি? ভাবি, তোমরা রুমের লাগি কি কি করে থইছো? তোর মাথায় একবারে গেছে নাকি? তুমি রাহুল অকাত জানো না? পড়াশোনা জানা কোথায় পাবে? সবসময় খুঁচামেরি কথা। কি হলে রাহুল? হ্যাঁ, এখনো মাংস লাও নিজে। দাও মালা, রাহুলকে মাংস তুলে দাও। কবে খেয়েছে তার ঠিক নাই। আমার পেট ভরে গেছে, আপনারাই খান। কি হলো রাহুল, খাওয়া না? রাহুল, মা আপনি বলেন, আমি কি কোনো খারাপ কথা বলেছি? মানুষকে সত্যি কথা বললেও দোষী হয়ে যেতে হয়। থাকবো না, কাল কি বাড়ি চলে যাবো। ওগো, ব্যাগ ট্যাগ যা আছে সব রাতে গুটিলিও। মালা, দাও 2 পিস মাংস দাও।
ওরা তো আর কেউ খাবে না, আমি খাই। মাংসটা কিন্তু সেই রান্না হয়েছে মালা। খাও খাও, তোমরা খাও। শরীরে শুধু রাগটুকুই আছে। আজ 18 বছর হয়ে গেল বাড়িতে বিয়ে হওয়া, কোনোদিন তো এক পয়সা জিনিসও দিতে পারেনি, আবার বড় বড় কথার বেলা আছে। তা ধরো, বুড়ি কোন ঘরে থাকবে? ও আর রুমি মার কাছেই থাকবে। আব্বা যেরকম বাড়ি করে থুই গেছে সেরকমই পড়ে আছে। এতদিনে দুঃখ ছাতালা ঘরটাই করতে পারেনি। চুপ করো, শুনতে পেলে খারাপ ভাববে না। আরে ভেবি বা কি করে নেবে? এক রাতের মধ্যে তোমার ভাই কোটিপতি হয়ে যাবে নাকি? হ্যাঁ, দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেই তো পায় না। যত সব। কি হলো, এখনো বসে আছো যে? শুবা না? না, আমার ঘুম আসছে না, তুমি এসে পড়ো। ভাইয়ের কথা শুনে তুমি মন খারাপ করে বসে আছো, তাই না? আরে না না, তুমি তো জানো ভাই সবসময় আর কি করে, ভাইয়ের কথা দেখতে গেলে হবে? হ্যাঁ জানি, সব জানি। ও যে আমাদেরকে হিট মেরে কথা বলে এটাও বুঝি, কিন্তু বুঝি কি করবো বলো? শুধু ভাই না তো, গ্রামের সবাই আমাদের অবস্থা দেখে হাসাহাসি করে। মালা, তুমি তো জানো এই সংসারের জন্য আমি কত ঘাটি, কত পরিশ্রম করি। লোকের বাড়ি কাজ করে তার কোটিপতি হওয়া যায় না? তুমি দেখো মালা, আমাদের সব একদিন দূর হয়ে যাবে, আমরা বলো কবু। ভাবি, তোমার ভাইয়ের লাগে একটা লুঙ্গি নিয়ে আসো তো। আসছি বোন। তুমি আর মন খারাপ করো না, শুরু করো, আমি ভাইকে লুঙ্গিটা দিয়ে আসি। রাহুল দা, রাহুল দা। হ্যাঁ নাকি বলো। সকাল থেকে কি করছিলা তুমি? তোমার বলছিলাম না আমার গাড়িটা ধুয়ে রাখতে, এখন পর্যন্ত আমার গাড়িটা ধোনি কেনে? বড় মালিক ফ্যাক্টরিতে যাবে তো, তাই ড্রেসগুলো আয়রন করে দিয়েছিলাম। একটা জামা প্যান্ট আয়রন করতে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগে, বাকি টাইমটা কি করছিলি? শুশু ঘুমাচ্ছিলি নাকি? ঘুমাবো কেনে, কাজ করছিল। কাজ করছে তো গাড়িটা ধোয়নি কেনে? গাড়িটা ধোয়া কি কাজের মধ্যে পড়ে না? এই রোদের মধ্যে আমি এখন বাইকে বাজারে যাবো? না না, তুমি 5 মিনিট বসো, আমি এক্ষুনি পানি বেরিয়েছি। কি হয়েছে রকি? দেখো না ড্যাডি, সে সকালবেলা গাড়িটা ধুয়ে রাখতে বলেছি, এখনো ধোয়া হয়নি। এইসব লোক কেন বাড়িতে কাজে রাখো? তুই একটু শান্ত হ বাপ, গরিব মানুষ কাজ কাম না করলে খাবে কি? যার হল গাড়িটা ধুই দে। ছেলে মানুষ কি বলতে কি বলি ফেলেছে, ওর কথা কিছু মনে করিস নি। কি ব্যাপার জয় বাবু, আপনারা এই সময় আমার বাড়িতে? আপনার ছেলে যেসব কাজ করে বেড়াচ্ছে, টানতে টানতে তো আর থানায় নিয়ে যেতে পারছি না। আমি জানি আপনার গ্রামে একটা রেপুটেশন আছে, ছেলের জন্য হয়তো আপনাকে সেটাও হারাতে হতে পারে। ছেলেকে একটু দেখে শুনে রাখুন কালাম বাবু।
আমার ছেলে কি কিছু করেছে নাকি? সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, আমার থেকে ওই ভালো বলতে পারবে নাকি বস? রকি, ওনারা সব কি বলছে? কি হলো, চুপ করে আছিস কেন? বল। ঠিক আছে, তোকে আর বলতে হবে না, আমিই বলছি। আপনার ছেলে কাল রাতে একটা মেয়েকে নিয়ে গিয়ে খুব খারাপ অবস্থা, গরিব মানুষের মেয়ে। ওর বাবা থানায় ডায়েরি করতে এসেছিল, আপনার ছেলে শুনেই সোজা আপনার কাছে চলে আসলাম। কেসটা নিয়ে নিলে কি অবস্থা হবে আপনি তো বুঝতেই পাচ্ছেন। স্যার, ব্যাপারটা আপনি একটু ম্যানেজ করুন না। ছেলে মানুষ ছোট্ট একটা ভুল করে ফেলেছে। আরে ছোট্ট ভুল না তো, বড়ই ভুল। উপর মহল থেকে অনেক চাপাচাপি চলছে, এইসব আসামিদেরকে ছাড়াই যাবে না। এ অফিসার, তুই ভুল জায়গায় এন্ট্রি মেরেছিস। রামু, দাপটটা দেখেছিস? চল কাল্টি মার, চল চল। চুপ! লকআপের পরে এমন মার দেবো না, নিজের নামটাও ঠিক মতো বলতে পারবি না। কনস্টেবল, অ্যারেস্ট হিম। স্যার, একটু সাইডে আসুন না। বসুন স্যার। আপনি কি বলার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে আসলেন সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। দিতে পারেন, সমস্যা নেই। স্যার, 2 লাখ। না 2 লাখ হবে না। মেয়ের বাবা আছে আর অফিসাররাও আছে, ওদেরকেও তো আমাকে হ্যান্ডেল করতে হবে, তাই না? তাহলে 5। পাস। ওকে ডান। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তো মাই না পাইলে বন্ধু দম জানো মোর যা। রাহুল না, ও তো বললো বাড়ি চলে যাবো। গোয়ালে কি করছে? এ রাহুল, দাঁড়া। কি হলো? তুই কেটে দেখে দেখে কি তাই ব্যাপার? কটা রুটি পাইছে ছিল আইয়া আছে। রে, রুটি আবার কি দেখবি? কোনোদিন দেখিসনি নাকি? দে। বললাম না রুটি আছে, দে। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, তুই রুটিতে গোয়াল ঘরে কি করছিলি? কেন খাস না? চাল কোথাকার, যা কাজ কর গা, বাড়ি কেন? কখন থেকে দাঁড়িয়ে আছো তুমি? 8 ঘন্টা হয়ে গেল। 8 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছো? লে ধর, কি আছে এতে? খুলে দেখ না।
মেয়েদের ফেভারিট জিনিস, তোরও পছন্দ হবে। খোল খোল। আমেরিকা থেকে স্পেশালি তোর জন্যই আনিয়েছি। অনলি 1 পিস, ভেরি এক্সপেন্সিভ। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দিতে হবে না। আমি সাথে সিনেমা দেখতে কবে যাচ্ছি তাই বল। সিনেমা? বাড়িতে বলে তোমার সাথে যেতে দেবে নাকি? না বলে যাবি, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে কেউ বাড়িতে বলে যায় নাকি? তুমি এরকম করে কথা বলে কেন বলো তো? একটু ভালোবেসে তুমি তুমি করে বলতে পারো না? তোকে আগে প্রপোজ করেছিল কে? তুমি। আজকে গিফট দিল কে? তুমি। শোন, যদি আমার বুক চিঠি দেখায় না, সেখানে শুধু তুই আর তুই, বুঝলে? সত্যি বলছো তো তুমি? হ্যাঁ। কই রে রুমি, আয়। যা যা বাড়ি যা, তোর বান্ধবীরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। রুমে, যে মেয়েটা তোকে ডাকলো ওর নাম কি রে? প্রিয়া। তুমি ওদের দিকে তাকাবে না কিন্তু। হুম, যা। কালকে সিনেমা দেখতে যাবো কিন্তু। নেক্সট। তুমি যে বললে যে আবার কেটলি চেক করছিল, তাহলে তুমি সোনাগুলো কোথায় রেখেছিলা? ওরা যদি জানতে পারে তুমি এতগুলো সোনালি চলে এসছো, তাহলে কি হবে? আরে জানবে কি করি? ওদের বাড়িতে তো সিসিটিভি ক্যামেরাও নাই। আমার খুব ভয় লাগছে। ওরা যদি কোনোভাবে জেনে যায়, দরকার নেই আমাদের বড় খাওয়া। আমরা গরিবই ঠিক আছে। যাও তুমি এগুলো দিয়ে আসো গা। যাও। তুমি কি পাগল হয়ে কিছু? ভাগ্য পরিবর্তন করে আমাদের এই একটাই সুযোগ। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। রুমের স্বপ্ন, আমাদের স্বপ্ন, মার স্বপ্ন, এইগুলোতে আমাদের সবার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তুমি একবার ভেবে দেখো, আমি যদি সারা জীবনে কাজ করি না, তাও এর একটা টাকা হবে না। চাও তুমি এগুলো আলমারিতে রেখে দাও, আমি বাজার থেকে ঘুরে আসি। সাবধানে যাবা, কেউ যেন জানতে না পারে। ঠিক আছে। এই জিনিস তুমি কোথায় পেলা? ওসব কথা তোমাকে পরে বলছি। বলো না ভাই, এইটা বিক্রি করলে ক টাকা হবে? তাও 1 কোটি তো হচ্ছেই। হ্যাঁ, 1 কোটি? कितना पीस है? 8 पीस। इसके अंदर 1 पीस दुबई का भी माल है, एकदम ओरिजिनल 24 कैरेट गोल्ड। ये माल तुझे कहाँ मिला? मैं कैसे बोलूं? कब कौन माल दे जाती है, हम तो पैसे देते हैं और माल लेते हैं, बस इतना ही।
अरे किधर जा रहे हो भाई? खुद की पैसे तो लेके जाओ।